أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله রমজানুল মুবারকের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হজের ইবাদত। সেই হজের উসিলায় সারা দুনিয়ার মানুষ কুরবানি করার ফজিলতের সৌভাগ্যবান হয়েছে, কুরবানির ফজিলত অর্জন করার সৌভাগ্য অর্জন করেছে। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক যদি সারা দুনিয়ার মানুষকে কুরবানির সিস্টেম না দিতেন, তাহলে যারা শুধু হজ করতেছেন শুধু ওনারাই এই ফজিলত পাইতেন। ওনারাই শুধু সেই মিনা প্রান্তরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নতকে, সেই আদর্শকে বাস্তবায়ন করতে পারতেন। সকলের দ্বারা হয়তো সম্ভব হতো না, কিন্তু আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ার আনাচে কানাচে থেকেও সেই উদ্দেশ্য, সেই আদর্শ পালন করার মতো সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের পরে সেই হজের মাস জিলহজ মাস, অতি গুরুত্বপূর্ণ মাস, আপনি আমার কাছে প্রায় পৌঁছে গিয়েছে, একেবারেই কাছে এসে গেছে। খুবই শীঘ্রই আমরা জিলহজ মাসে প্রবেশ করব। হুজ্জাজে কেরাম তো তার সেই হজের ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাইয়া আল্লাহ পাকের ঘরে প্রায় পৌঁছে গেছেন। যারা যান না এখনও যাওয়ার জন্য টাইম তাদের সামনে আছে, তারিখ তাদের সামনে আছে, তারিখ মতো সময় মতো তারাও পৌঁছে যাবে। কিন্তু আমরা যারা নাকি সেখানে যেতে পারতেছি না, আমরা এই দুনিয়ার আনাচে কানাচে থেকেও তাদের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন। সেই ইবাদত হলো আর্থিক ইবাদত। কুরবানির ইবাদত হলো আর্থিক ইবাদত। আমরা দুই ধরনের ইবাদতই করে থাকি, একটা হলো আমাদের শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। সে আর্থিক ইবাদতের পূর্ব শর্ত আছে একটা। শারীরিক ইবাদতের যেমন পূর্ব শর্ত পুত পবিত্র হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্রতা অর্জন করা, ঠিক তেমনিভাবে আর্থিক ইবাদতেরও একটা শর্ত আছে, যে তা হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন দ্বারা সেই ইবাদত করা। হারাম উপার্জন দিয়ে সেই ইবাদতের ফজিলত অর্জন করা সম্ভব নয়। আমি একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম এক ডাকাতের কথা। সে ডাকাত রাতের বেলা অন্ধকার নামতেই ডাকাতি করে। ডাকাতের বাড়ি বেলাবর, আমার সাথে সে নিজে বলতেছে অন্ধকার নামলেই সুযোগ বুঝে ওই ভৈরব যাওয়া আসার পথে এমন কোনো দিন বা এমন কোনো রাত বাদ যায় না যেখানে তারা ডাকাতি করে না। খুব কঠিন পরিস্থিতি একটা সময় ছিল। আমরাও জানি যে ভৈরবের রুট খুব খারাপ ছিল, সন্ধ্যার পরে নিরাপত্তার খুব অভাব ছিল। ডাকাতি করে রাত্রিবেলা, দিনের বেলায় টাকা এনে গরিবদেরকে বিলিয়ে দেয়। কি বলে অত্যাচারী মানুষ, তারা শুধু দুনিয়াদার মানুষ, দুনিয়া অর্জন করে, টাকা উপার্জন করে, নিজের জন্য সব করে, গরিবের হক তারা দেয় না। ডাকাতি করে তারা অন্য গরিবের হক দেয়। আল্লাহ পাক তো এই কথা বলে নাই। তার মাল সে যদি আল্লাহর রাস্তা না দেয়, গরিবকে না দেখে, তার ব্যাপার আল্লাহ পাকের সাথে তার মুআমালা হবে, বিচার হবে, কেন দেয় নাই। কিন্তু আপনি আমার অধিকার নাই তার সেই মাল ছিনিয়ে এনে গরিবকে দিয়ে দেওয়া, বলে আরে এটা তো গরিবের হক, ওরা তো দেয় না। না দেখ, তারা যদি না দেয় তার জিজ্ঞাসাবাদ তাকেই করা হবে। এর জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে দণ্ডায়মান হতে হবে না। দান করে সে সওয়াব হাসিল করবে, এইভাবে দান করে তো সওয়াব পাবে না। হারাম উপার্জন দিয়ে দান করবে, ইবাদত করবে, ইবাদত চুরি করে আইনে মসজিদে দান করবে, সওয়াব পাবে।
স্বাভাবিক একজন সাধারণ জ্ঞান সম্পন্ন ব্যক্তিও বলবে না এটা সব পাইতে পারে না, এটা সব পাইতে পারে না, এর সব সে অর্জন করতে পারে না, পাবে না সেই সব। তো যত ইবাদত, আর্থিক ইবাদত যত আছে সব কিছুর মূল শর্ত হলো উপার্জন তার হালাল হতে হবে। আমাদের সামনে যে হজের ইবাদত, সেই হজের টাকা যদি কারো হালাল না হয়, হারাম উপার্জন দিয়ে যদি হজে যায়, তার এটা ভ্রমণ হতে পারে, হজ হবে না। হারাম টাকা দিয়ে হজে গেল, সেই টাকা দিয়ে হজ করে আসলো, মনে করলো যে তার গুনাহ সব শেষ হয়ে গেছে, মাফ হয়ে গেছে, আল্লাহর ঘর জিয়ারত করে আসছে। গুনাহ থাকে কেমনে? গুনাহ থাকে কেমনে? হবে না। যত আল্লাহর ঘরের কাছেই যাক না কেন, যত গুরুত্বপূর্ণ স্থানে ইবাদত বন্দিগি করুক না কেন, এই হারাম উপার্জন দিয়ে যদি এইভাবে হজ করতে যায়, হজ হবে না। হারাম উপার্জন দিয়ে যদি একজন কুরবানি করে, সেই কুরবানিও তার হবে না। এই জন্য হালাল উপার্জন একজন মানুষের জন্যে, ইবাদত করার জন্যে হালাল উপার্জন অবশ্যই জরুরি। তাছাড়া একজন মানুষ জীবনটাকে চালিয়ে যদি নাকি জান্নাতে যেতে চায়, তাহলে তার উপার্জন অবশ্যই হালাল হতে হবে। হারাম উপার্জন দিয়ে, হারাম খাদ্য দিয়ে, হারাম খাদ্য খেয়ে আপনি আমার শরীরের রক্ত গোশত তৈরি হবে, আপনি আমার শক্তি তৈরি হবে, এনার্জি তৈরি হবে, সেই শক্তি দিয়ে, সেই এনার্জি দিয়ে ইবাদত করব, সেই ইবাদতেরও তো সব আমরা পাব না। বলে তাহলে কি আমরা ইবাদত করব না? যারা নাকি হারাম উপার্জন করে তারা বলবে এখনও তো আমার জানা মতোই আমি সুদ ঘুষ এর মধ্যে লিপ্ত, আমার উপার্জন তো আর হালাল নাই, ইবাদত আর এখনই করে কি করব? না, ইবাদত তো করতেই হবে, কিন্তু সেই ইবাদতের যে উপকারিতা আপনি আমার পাওয়ার কথা ছিল সেগুলো পাবো না, কিন্তু আপনি আমি আল্লাহ পাকের হুকুমটা পালন করেছি, এই জবটা অন্তত দেওয়া যাবে, এই জবটা অন্তত দেওয়া যাবে। অনেকে এরকম বলে থাকে যে এই নামাজ পড়ে, এখনই নামাজ পড়ে কি করব, এই করি সেই করি, ভালো কাজ করতে পারি না, ভালোভাবে চলতে পারি না, ভালো হয়ে একবারে নামাজ শুরু করব, একসাথে নামাজ শুরু করব, আর যাতে পেশ না থাকে। বলে যে না, তুমি চুরি করো, তোমার অন্যায়, চোরের কাতারে তোমার বাম কাদের ফেরেশতা তোমার অন্যায় লিখতে থাকবে। চুরি করে আবার নামাজ পড়তেছো, নামাজের সব তোমার যে দায়িত্ব ছিল ফরজ নামাজ আদায় করা, এটা যে তুমি আদায় করেছো, তোমার ডান কাদের ফেরেশতা তাও লিখতে থাকবে, তাও লিখতে থাকবে। তো বলতেছিলাম যে এই কথাটা, উপার্জন হালাল হওয়া। একজন মানুষ দুনিয়া থেকে যদি জান্নাত উপার্জন করতে চায়, তাহলে তার উপার্জন অবশ্যই হালাল হইতে হবে। উপার্জন যদি হালাল না হয়, তাহলে তার কোনো উপায় নেই। সেই হারাম খেয়ে আপনি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে সেই হারামের দ্বারা জান্নাত পাবো, এই আশা করা আমার জন্য ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, তোমাকে তো নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, নামাজ তো তুমি পড়বেই, তবে তুমি নামাজ পড়ার পরে তুমি দুনিয়ায় হালাল উপার্জনের জন্য নেমে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, সমাপ্ত হয়, তখন তুমি হালাল উপার্জনের জন্য দুনিয়ায় মাঠে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, মাঠে তুমি হালাল উপার্জনের জন্য তুমি লেগে যাও। এর মধ্যে দুটি জিনিস ফুটে ওঠে, একটা হলো উপার্জন হালাল করা, আরেকটা হলো এই আলসা বাদাম মেহুদুম লাট্টে না বলা, ঘরে বসে থাকা, আরেকজনের উপার্জনের উপরে নির্ভর করে থাকা, যাকে নাকি সমাজে বলে সমাজের বোঝা, যাদেরকে সমাজ বলে বেকার, সেই বেকারত্ব জাতির বোঝা, শুধু নিজের বোঝা নয়, পরিবারের বোঝা নয়, এই বেকারগুলো জাতির বোঝা। যে জাতি নাকি বেকার থাকে না, কাজ করে, তাদের কোনো সমস্যা হয় না, তাদের স্বাস্থ্যও ভালো থাকে, যারা পরিশ্রম করে কাজ করে তাদের স্বাস্থ্য ভালো থাকে। তো এই জন্য হালাল উপার্জন একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্যে, একজন মুসলমানের জন্যে হালাল উপার্জন ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ফারিদাতুন বাদাল ফারিদা, তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে হালাল উপার্জন করাটা
আপনি আমার যে নামাজ রোজার মতো বড় গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ করে দেওয়া হয়েছে, সেই ফরজের পরে হালাল উপার্জন করাটাও একটা ফরজ ইবাদত, ফরজ কাজ, এটাও একটা ইবাদত। আপনার পরিবার পরিজনের জন্য হালাল উপার্জন করবেন, সেই উপার্জন আপনার একটা শুধু উপার্জন হালাল করে আনলেন শুধু তাই না, এই যে পরিশ্রম করতেছেন সারা দিন হালাল উপার্জনের জন্যে, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, গাড়িওয়ালা গাড়ি চালাচ্ছে, কৃষক মাঠে কাজ করতেছে, ব্যবসায়ী তার ব্যবসার জন্য সারাদিন দৌড়ঝাঁপ করতেছে, বলে এই দৌড়ঝাঁপ করাটাও, এই কাজ করাটাও তার একটা ফরজ আদায় হইতেছে, এটাকেও ফরজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে নামাজ ফরজ আদায় করার পরে হালাল উপার্জন করাটাও একজন মানুষের জন্য ফরজ, ফরিজাতুন বাদাল ফরিজা, ফরজ করে দেওয়া হয়েছে ইহাকে। এই জন্য দেখা যায় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে আমরা এইভাবে পেয়েছি, ভিক্ষুক ভিক্ষা করতে আসছে, উনি দেখেছেন, নবীজি দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে তার গায়ে বল আছে, শক্তি আছে, তার ভিক্ষা করার যোগ্যতা, তার যোগ্য না সে কেন ভিক্ষা করবে, সে কেন হাত পাতবে। উনি তাকে বললেন তোমার কি আছে ঘরে, হ্যাঁ তার এই সম্বল নিয়ে আসো। সম্বল নিয়ে আসছে, নবীজি বিক্রি করছেন, বিক্রি করিয়া কিছু নগদ টাকা তাকে দিচ্ছেন, যাও এটা দিয়ে বাজার কিনে খাবার কিনে খাদ্য কিনে নিয়ে যাও। আর একটা কুড়াল কিনে দিছেন, কুড়াল কিনে দিছেন আর বলছেন তুমি এই কুড়াল দিয়ে জঙ্গলে কাঠ কাটবে, বিক্রি করবে, হালাল উপার্জন করবে, তোমার দিনাতিপাত করবে, তবু ভিক্ষা করো না, ভিক্ষা করা ভালো না। আজকালকার এই দেখা যায় এই জমানায় অনেক ভিক্ষুক আছে, যদিও কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, আপনি আমাকে বলছেন আল্লাহ পাক যদি কোনো সায়েল আছে, ভিক্ষুক আসে, চানেওয়ালা চায়, কোনো ফকির যদি চায়, তাহলে তাকে কখনো তুমি মানা করবে না, নিষেধ করবে না, নিষেধ করবে না। যদি দেখা যায় তার যোগ্যতা নাই, ভিক্ষুক হওয়ার, ভিক্ষা করার যোগ্য না, সে কাজ করতে পারে, তাহলে তাকে বুঝিয়ে দেওয়া। যদি একজন ভিক্ষুককে 10 টাকা দেওয়ার ছিল, তাহলে তাকে 2 টাকা দিয়ে বিদায় দেওয়া এবং বলা যে দিতে হবে বলে দিলাম, তুমি চেয়েছো বলে তোমাকে আমি খালি মুখে ফেরত দিলাম না, কিন্তু তুমি ভিক্ষা করবে না, তুমি হালাল উপার্জন করো। যদি সম্ভব হয় তাহলে তার উপার্জিত সম্বল থেকে তার উপার্জনের একটা পথ তৈরি করে দেওয়া, যদি সম্ভব হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সম্পদ থেকেই তার উপার্জনের পথ তৈরি করে দিয়েছেন, নিজের টাকা দিয়ে সম্বল তৈরি করে দেন নাই, উপার্জনের পথ খুলে দেন নাই, নিজের সম্বল থেকেই উপার্জনের পথ খুলে দিছেন। তো আমরা দেখা যায় সমাজে অনেক মানুষ আছে ভিক্ষা করে, এমনভাবে ভিক্ষা করে, এমন অবস্থায় ভিক্ষা করে যে আসলে তারা ভিক্ষা করার যোগ্য না। তাদেরকে আমি প্রায়ই বলে থাকি যে আপনি ভিক্ষা করেন, আপনার মতো একজন স্বাস্থ্যবান মানুষ, শক্তিশালী মানুষ, এমন একজন যুবক মানুষ, জোয়ান মানুষ ভিক্ষা করেন, আপনি ভিক্ষা করেন কেন? ভিক্ষা করা তো ভালো না, ভিক্ষা করা তো নবীজির শিক্ষা না, ভিক্ষার উপার্জন তো ভালো না, এটা তুমি কেন ভিক্ষা করবে, আপনি কেন ভিক্ষা করবেন? সকলেই যদি এই কথাটা বলতে থাকতো তাহলে ভিক্ষুক কমে যেত। যাক, আমি যেই কথা বলতে চেয়েছিলাম হালাল উপার্জন, সেই হালাল উপার্জন আজকে থেকে যদি আমরা হালাল উপার্জনের প্রতিজ্ঞা না করি, তাহলে একদিন আসবে আমি এই দুনিয়াতে থাকবো না, আমার এই শরীর, রক্ত, গোশত, শক্তি, এনার্জি সব কিছু হারাম উপার্জন দ্বারা তৈরি হবে। আর আমি শেষ পর্যায়ে এসে আমি আফসোস করলেও তখন আর কোনো কাজ হবে না, হয়তো বা আফসোস করবো, হায় আমি কি করলাম, কেন হারাম উপার্জন করলাম, কেন হারাম দিয়ে চললাম। আর যদি কোনো ব্যক্তি এরকম মনে করে নেয়, আচ্ছা করতে থাকি, হুজুরের কাছে শুনছি যদি নাকি শেষ মুহূর্তে কোনো ব্যক্তি তওবা করে, তাহলে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে পাকে আসছে, হুজুর বলছেন যে নবীজি নাকি বলছেন যে আত্তা ইবু মিনা জাম্বি কামাল লা জাম্বা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নাকি অন্যায় করার পর, তওবা করার পর, সেই অন্যায় করার পর, গুনাহ করার পর তওবা করে ফেলে, তার অবস্থানটা এমন হয় সে যেন এই গুনাহ করে নেই না। অর্থাৎ আল্লাহ পাক তার এই গুনাহকে আমলনামা থেকে পর্যন্ত মুছে দেন, আমলনামাতেও তার গুনাহ থাকে না। কেউ যদি এটাকে মনে করে যে তওবা করলে তো মাফ হয়েই যাবে, আচ্ছা করতেই থাকি, অনেকে আছে এরকম ধারণা করে, তার মানে এই লোকটা বুঝে না নাকি,
বুঝে শুনে করতেছে। যেই ব্যক্তি নাকি বুঝে শুনে এইভাবে গুনাহ করতে থাকবে, তওবা করলে মাফ হবে না কথাটা এমন আমরা বলি না, বরং এর আরেকটা কথা আছে, যে আরেকটা হাদিস আছে যে নাকি গুনাহকে গুনাহ মনে করে করতেই তাকে উপর্যুপরি একের পর এক করতে থাকে। হাদিসে পাকে আসছে প্রতিটা গুনার জন্য তার কলবে একটা দাগ পড়ে, আর এই দাগ একের পর এক পড়তে তার পুরা কল্প কালো হয়ে যায়। তখন আর তার দ্বারা তওবা নসিব হয় না, তওবা নসিব হয় না। হ্যাঁ, জবানে তওবা বলতে পারে, তওবা বলতে পারে, এই তওবার নাম তওবা না। তওবা কি? কায় মনোবাক্যে অন্তর থেকে আল্লাহর কাছে অনুতপ্ততা প্রকাশ করা। হায়, আমি কি করলাম, এমন ভুল কেন করলাম, আমি এত বড় ভুল কিভাবে করলাম, আমার মতো একজন মানুষ হয়ে। আমি আল্লাহকে চিনে, নবীকে চিনে, আমি বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পরে ওই রকম একটা পরিবারের জন্ম নিয়ে আমি এভাবে আল্লাহ পাকে নাফরমানি করতে পারলাম। হ্যাঁ, আমি এইভাবে কীভাবে করলাম, আফসোস করতে করতে চোখের পানি ছেড়ে যদি নাকি একজন মানুষ পুরাপুরি অনুতপ্ততার সাথে তওবার অন্যায়ের পরেই তওবা করে নেয়, তার গুনাহ মাফ হয়, ঠিক আছে। কিন্তু যেই ব্যক্তি নাকি গুনাহকে এই মনে করে করতে থাকে, আচ্ছা করতে থাকি, তওবা করলে তো মাফ হইবই, করতে থাকে, একবার তওবা করে ফেলবো আর দেখবেন সব মাফ হয়ে গেছে, বলে যে তার এই তওবা শুধু 2 ঠোঁটের তওবা হবে, তার এই তওবা কখনো অন্তর থেকে হবে না। তার এই অন্তরে তওবা না, অন্তর থেকে না আসার কারণে তার অন্তর এমন হয়ে যাবে, কালো সিয়া হয়ে যাবে, অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হবে, তার জিন্দেগিতে শেষ মুহূর্তে তওবা নসিব হবে না। হ্যাঁ, যদি তওবা করতে পারতো, নসিব হতো তো মাপ পাইতো, কিন্তু তওবা নসিবেই হবে না। এই জন্য আমরা যারা নাকি এখনও সচেতন, বুঝি যে আমি যা করতেছি আমার উপার্জন হালাল না, অনেকে আছে জানি সুদি টাকা লাগাচ্ছি, সুদিভাবে টাকা লাগাই, অমুকের কাছে টাকা দিয়ে রাখছি, মাসে মাসে আমার তার কাছ থেকে বেনিফিট আসে, ব্যাংকে টাকা জমা করে রাখছি, মাসে মাসে 10,000 20,000 টাকা আসে, উঠায় খাই। অনেক মহিলা আছে বিধবা হয়ে গেছে, স্বামীর পেনশনের টাকা এইভাবে ব্যাংকে বা পোস্ট অফিসে রেখে দেয়, আর এই টাকা আসে ইন্টারেস্ট কয়, এটা কি ইন্টারেস্ট? সুদ না, ইন্টারেস্ট খায়। আর মূল টাকা রয়ে গেছে বলে এটা যদি ভাঙ্গে আনিয়া খাইতে থাকি তো মূলধন শেষ হয়ে যাবে, বসে খায় তো সব শেষ হয়ে যাবে, পরে আমি কি করব, কিভাবে আমি চলবো, আমার তো উপার্জনের কেউ নাই। আরে আপনার উপার্জনের নাই, আল্লাহ পাক কি আপনার রিজিক শুধু এই টাকার উপরেই রাখছেন? আপনি টাকা এনে হালালভাবে কিছু করতে পারলে করেন। সমাজে তো অনেক এরকম করার মহিলা আছে, অনেক বিধবা আছে, নিজের ঘরে দেশীয় মুরগি পালন করতেছে, হাঁস পালন করতেছে, গরু পালন করতেছে, ঘরের মধ্যেই ঘরে বসেই সব করতেছে, পারতেছে না। যদি না পারেন, আপনার কেউ না থাকে, বাইরে যেতে হয়, ওই মহিলা যদি বুরকা পরে হাত পা ঘুরে যদি নাকি বাইরে যায়, ঘাসও কেটে আনে, তাতেও তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, দিনের পথে যদি থেকে করতে চায় আর কি, তাহলে একজন মানুষ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দেখা গেছে এরকম মহিলারা বাহিরে গেছে গিয়া খেজুরের বিচি টুকায় আনছে উটের জন্য, উটকে খাওয়ানোর জন্য, দুম্বাকে ছাগলকে খাওয়ানোর জন্য, ঘাস কুড়ায় আনছে, যাই পাওয়া গেছে তাই কুড়ায় আনছে খাওয়ানোর জন্য। ছাগল নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে, দুম্বা দলের পর দল বোরকা পরে সে যেভাবে যেতে হয় এইভাবে গেছে, খাওয়াইছে। আপনাকে কে বলছে আপনার এই স্বামীর হালাল বেতনের হালাল চাকরির টাকাটা এইভাবে সুদি রেখে ব্যাংকে রেখে সুদ এনে খাওয়ার জন্য? আপনি কি ভাবতেছেন আপনার এই টাকা যদি ফুরিয়ে যায় তাহলে আপনাকে না খেয়ে মরতে হবে? আমাদের চোখে তো এরকম কোনো ব্যক্তি পড়ে নাই। আপনি আজকে টাকা আছে বলে ব্যাংক থেকে টাকা এনে খাচ্ছেন, আপনার দেবরের স্ত্রী সেও বিধবা, তার স্বামী তো চাকরি করতো না, তার স্বামীর এই পেনশনের টাকা ছিল না, তাই বলে কি সে না খেয়ে আছে? তাই বলে কি সে নিজের হারামভাবে চলতেছে, হারাম উপার্জন করতেছে? সেও তো কোনো না কোনো কিছু না কিছু খেয়েই দিনাতিপাত করতেছে। হ্যাঁ, সে হয়তো একটু কষ্টে দিন যায়, আর আপনার হয়তো একটু সুখে দিন যায়, ঘরে বসে আরামে বসে ব্যাংক থেকে টাকা আনেন আর খান। আপনি টাকা আনেন আর খান, কত বছর খাবেন, কয়টা জীবন খাবেন? সর্বোচ্চ না যেই জীবনটা আল্লাহ পাক দিয়েছে এটাই খাইলেন, পরে তো মরেই যাবেন, পরে কি করবেন? এই জন্য হারাম উপার্জন জেনে শুনে জানতেছে এটা সুদ,
সুদ জানার পরেও দেখা যায় আমার টাকা আছে, এই কী করব, পরিশ্রম করে লাভ আছে, গরিবরা আছে, অসহায়রা আছে, বিদেশ যাইব, তার টাকার দরকার, টাকা আসবে বিদেশ থেকে, দেয়া দিই 2 লাখ টাকা, দেয়া দিই 1 লাখ টাকা, সমস্যা নাই, তার লাভটা যা আসবে আমি ঘরে বসে বসে আমি চলতে পারবো, খাইতে পারবো। এই বুদ্ধি যাদের মাথায় উদয় হয়েছে, আমি অনুরোধ করব একবার একটু জীবনটা নিয়ে ভাবুন। আপনার এই শরীর, রক্ত, গোশত, ব্রেন, বুদ্ধি, শক্তি, আপনার এনার্জি হারাম উপার্জন দিয়ে তৈরি করতেছেন। আপনাকে কি মরতে হবে না? আমি কি মরবো না? মরার পরে আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য হালাল উপার্জনের ফিকির করি। এখন থেকে আমরা ফিকির করতে থাকি যাতে আমার কুরবানির উপার্জনটা যেন হালাল হয়। আমি যেই কুরবানিটা করব, কুরবানির জন্তুটা যেন হালাল উপার্জন দ্বারা হয়, একেবারে 100 টাকাটাকে যাচাই বাছাই করে তৈরি করি। আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। আরেকটা জুমা আছে জিলহজ মাসের আগে, ওই সময়ও কিছু আলোচনা করব। আল্লাহ পাক আপনি আমাকে এখন থেকে শুধু কুরবানি উপলক্ষে নয়, আমার তো সব কিছুর জন্যই হালাল উপার্জন একান্ত প্রয়োজন। কত সাইডে হারাম উপার্জন আমি করতেছি, জেনে শুনে বুঝে বুঝে, হ্যাঁ, আমরা হিসাব নাই। আর না জানা হারাম তো কতগুলি আছে, জানি না এরকম হারাম কত উপার্জন আপনি আমার কি বলে তহবিলে ঢুকে যাচ্ছে। আল্লাহ পাক আপনি আমাকে হারাম থেকে বাঁচার, জীবনটাকে হালাল উপার্জন দ্বারা পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আমরা